সম্প্রতি ফেনী জেলায় স্মরণকালের বন্যায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এ সময়ে জেলার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো পানির নিচে তলিয়ে যায়। বন্যায় শিক্ষার্থীদের বাড়িতে থাকা বই পচে যাওয়া, স্কুলের আসবাবপত্র নষ্ট হওয়া, সুপেয় পানি ও ব্যবহারের পানির ব্যবস্থা বিকল হওয়া সহ স্কুল খোলার পর নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে অগ্রাধিকার ভিত্তিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েল মেরামত করে দেওয়ার প্রচেষ্টা থাকলেও তা এখন পর্যন্ত অপ্রতুল। স্কুল খোলা রাখার ঘোষণার পর কিছু কিছু শিক্ষার্থী পাঠশালায় আসলেও হাতে বই না থাকায় কিছুক্ষণ ঘুরে ফিরে বাড়ি যেতে হচ্ছে। এখন আমাদের থাকার জায়গা, পড়ার জায়গা কোনো কিছুই নাই। এখন আমরা কলেজে আসি কি করবো আমরা সেটাই বুঝতেছি না। এই যে ওয়েল্ডিং শপের মেশিনগুলা সবগুলা পানির তলে ডুবে গেছে। ছাত্রদেরকে বসানোরও কোনো ব্যবস্থা এখনো এই পরিস্থিতি হচ্ছে না। ভবিষ্যতে আমাদের যে সামনে ক্লাস শুরু হবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা নিতে পারবো কিনা এটা নিয়ে আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। বর্তমানে এই শপে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করার মতন অবস্থায় নাই, খুবই খারাপ অবস্থা। ছোটোখাটো যেগুলি পারছি আমরা ওগুলো সংস্কার করছি, প্রায় 80% জিনিস আমরা পারবো না হয়তো সংস্কার। প্রায় আমাদের কয়েক হাজার ফাইল, ডকুমেন্ট এবং ব্যবহারিক কম্পিউটার সামগ্রী নষ্ট হয়েছে। জেলা শিক্ষা জানায়, ফেনীতে 559টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 351টি উচ্চ বিদ্যালয়, 10টি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত 1,500 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি সময়ের বন্যায় সবগুলো প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়ে ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। এসব প্রতিষ্ঠানের নিচতলা বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন, ইলেকট্রনিক্স যন্ত্র, ল্যাব, কম্পিউটার, অফিসিয়াল নথি, চেয়ার টেবিল, আলমিরা, টিউবওয়েল, মোটর সহ প্রায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় শিক্ষার্থীদের বই সহ উপকরণ নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট বিভাগের ভাষ্য মতে, ফেনী জেলার 6 উপজেলায় 920টি শিক্ষা প্রতিষ্ঠানে 3,05,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তন্মধ্যে বন্যায় 2,22,000 শিক্ষার্থীর হাতে থাকা বই পানিতে ডুবে পচে গেছে। স্কুল ও গুদামে থাকা বইগুলো রক্ষা করা যায়নি। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে বই পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের হাতে এখন বই নেই। ফেনী জেলার কোনো উপজেলাতে শিক্ষার্থীদের হাতে বই নেই, বই নষ্ট হয়ে গিয়েছে। বইয়ের জন্য আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে বই চলে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটা বিতরণ করা হবে। এদিকে ফেনীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। একযোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মোটর ও চাপাকল পানির নিচে তলিয়ে বিকল হওয়ায় মেরামত কার্যক্রমে বেকায়দায় পড়েছে সংশ্লিষ্ট বিভাগ। তারপরও সাধ্যমতো শিক্ষা প্রতিষ্ঠানে পানির ব্যবস্থা করতে কাজ করছেন বলে দাবি করেন এ কর্মকর্তা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকদিন বন্ধ ছিল, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে ছিল এবং যার ফলে আমাদের টিউবওয়েলগুলো সম্পূর্ণ পানিতে নিমজ্জিত ছিল। আমরা জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের যে নলকূপগুলো আছে সেগুলোকে চালু করার ব্যবস্থা করতেছি। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কলেজের সামনে হাজার হাজার ফাইল ও ইলেকট্রনিক সামগ্রী রোদ্রে দিয়ে শুকানোর চেষ্টা করছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সবগুলো ভবনের সামনেই দেখা গেল একই চিত্র। অফিসিয়াল নথি, কম্পিউটার ও চেয়ার টেবিল শুকিয়ে কোনো রকম ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করা হচ্ছে এখানে কার্যক্রম শুরু করার জন্য, কিন্তু এটি আসলে কবে নাগাদ সম্ভবপর হবে এখনও আমরা বলতে পারছি না। নিরবিচ্ছিন্নভাবে আমরা সবাই মিলে কাজ করছি। ইতিমধ্যেই বিদ্যুৎ এসছে, কিন্তু অন্যান্য যে ওয়াশরুমের বিষয় আছে, ছাত্রদের ওয়াশরুমে পানি সরবরাহ এখন আমরা নিশ্চিত করতে পারিনি। আসবাবপত্র ও শিক্ষা সামগ্রী এবং ল্যাবে অন্তত 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে কলেজের অধ্যক্ষ জানান, উদ্ভূত পরিস্থিতিতে আমরা আপাতত থিওরিক্যাল ক্লাস চালানোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের সকল ফার্নিচার এবং ল্যাবের 9টা ল্যাবের যে ইকুইপমেন্ট, এগুলো হোস্টেল 3টে এবং 3টে হোস্টেল এবং আমাদের আবাসিক এলাকা সবই 8 ফুট পানির নিচে ছিল, যে কারণে ফার্নিচার, ইকুইপমেন্ট এবং অন্যান্য যা আছে সব কাগজপত্র, 60 বছরের পুরানো বিভিন্ন ফাইল সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে পাঠশালা বিমুখিতা থেকে বাঁচাতে দ্রুত ফেনীর সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন অভিভাবক ও সুশীল সমাজের লোকেরা।